ভারত ভিসা বন্ধ রাখার পর বাংলাদেশিদের জন্য চীন একটি সম্ভাব্য বিকল্প হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। চীন সফর শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন। তৌহিদ হোসেন জানান, চিকিৎসার জন্য ভারতের বিকল্প হিসেবে চীনের কুনমিং শহরকে বিবেচনা করা যেতে পারে। সেখানে চিকিৎসার খরচ এবং যাতায়াতের খরচ তুলনামূলক কম, যা বাংলাদেশের নাগরিকদের জন্য সুবিধাজনক হতে পারে। তিনি এ সময় আরও বলেন, চীনকে ভিসা ফি কমানোর জন্য অনুরোধ করা হয়। ভারত ভিসা বন্ধ রাখায় কুনমিং শহরে বাংলাদেশের জন্য একটি কার্যকর বিকল্প হতে পারে। হ্যালো ফ্রেন্ডস, ওয়াইনট লিমিটেড, আসুন আমাদের বুথ ভিজিট করুন। আমরা আপনাদের ডোর টু ডোর পৌঁছে দেবো আমাদের প্রোডাক্ট। পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান, চীন বাংলাদেশের জন্য একটি বড় হাসপাতাল নির্মাণ করতে রাজি হয় এবং এর স্থান নির্বাচন নিয়ে আলোচনা চলছে। পূর্বাঞ্চলে একটি সুন্দর জায়গা রয়েছে যেখানে চীন তাদের হাসপাতাল নির্মাণ করতে আগ্রহী এবং বাংলাদেশের পক্ষ থেকে সেই জায়গা প্রদান করার প্রস্তাব দেওয়া হয়। এ সময় তৌহিদ হোসেন চীনের সঙ্গে আলোচনার মাধ্যমে ঋণের সুদহার কমানো এবং পরিশোধের সময়সীমা বৃদ্ধির বিষয়ে ইতিবাচক মনোভাব দেখার কথা উল্লেখ করেন। তিনি জানান, চীন আশ্বাস দিয়েছে যে তারা এ বিষয়ে পদক্ষেপ নেবে। এছাড়া ব্রহ্মপুত্র নদের বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। তবে তিস্তা নদের বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা।